আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদা, শ্রমিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি সহিহ সনদ থেকে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক এনায়েত করেন। যারা শ্রমিকের কাজ করে, শ্রমিক কাদেরকে বলা হয়, আর শ্রমিকদের মর্যাদা অধিকার কত, তিনটি বিষয় আজকে আলোচ্য বিষয় হচ্ছে, তিনটি পয়েন্টের উপরে। এই দুনিয়ার বুকে শ্রমিক তারাই যারা দৈনন্দিন মালিকের অধীনে কাজ করে। তাহলে এখানে বোঝা যায় শুধু কৃষি কাজ নয়, মুটের কাজ নয়, ভ্যান রিক্সা ইজি বাইক চালানোর কাজ নয়, শুধুমাত্র এগুলোকে শ্রমিক বলা হয় না। আমাদের সচরাচর আমাদের দেশে এইগুলো শ্রমিক বলা হয়, কিন্তু স্কুল কর্মচারী, সরকারের ভাতাভোগী, সরকারের অধীনস্থ কাজ করে, বিভিন্ন কোম্পানির অধীনে কাজ করে, এরা সবাই শ্রমিক অন্তর্ভুক্ত। শ্রমিকের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের মানুষ 1 মে আন্তর্জাতিক দিবস পালন করেন। প্রাচীন ইউরোপ, রোমান পৌত্তলিকগণ 1 মেকে ফুলের দেবী দিয়ে উপাসনালয় এরা পালন করত। 1886